কি করে কনক, কি করে বললে তুমি এত বড় কথা? কি করে বিশ্বাস করলে সব সত্যি? অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তুমি তো আরে স্টুপিড। তুমি কেন বুঝতে পারছো না? আমি শুধু তোমাকেই ভালোবাসি। ইয়েস, আই লাভ ইউ আ লট। তোমার ভালোবাসা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু ভালোবাসার পরীক্ষা কি চিরকাল মেয়েরাই দেবে? তারপরে তুমি চাও? আমার মনে হয় না আমার চাওয়ার উপর সবকিছু দাঁড়িয়ে আছে। আজ এখানে যা কিছু ঘটেছে তারপর কিন্তু আঙুলটা তোমার দিকেই উঠেছে। আর যে যাই বলুক না কেন, সবার মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। ফর গডস সেক প্লিজ তোমরা এটা বিশ্বাস করো না। এখনো পর্যন্ত মিথ্যেটার সপক্ষে কিছু প্রমাণ রয়েছে। সত্যি যদি অন্য কিছু হয় তাহলে তো সেটারও প্রমাণ দরকার। তার মানে তুমি চাও আমি প্রুফ করি এসব সত্যি নয়? এটাই তোমার পরীক্ষা, তাই তো? তোমরা কনকের কথাকে সাপোর্ট করো, তাই না? তোমাদের বিশ্বাস হয় এই সব কিছু সত্যি, তাই তো? আমি এসব ঘটিয়েছি। এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে, কেন জানো? যদি তিস্তা এসব কথা এখানে এসে বলতো না তাহলে কেউ বিশ্বাস করতো না, কিন্তু তুমি এখানে এসে এটা বিশ্বাস করেছো, এটা বলছো, তাই? বিশ্বাস অবিশ্বাসের কথা পরে, আমার ভয় করছে ওই বাচ্চাটাকে দেখে। একবার তাকিয়ে দেখো তো ওর দিকে, এখনো স্পষ্ট করে কথা ফোটেনি ওর, তবু আমার মনে হচ্ছে ও আমাকে দেখে অভিশাপ দিচ্ছে। আমি ওর বাবাকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছি বলে। ও আমার কেউ হয় না। কয়েকটা কথা, কয়েকটা ডকুমেন্টসকে বেস করে তুমি আমাকে, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়েছে নাকি? ওরানি এদিকে শোনো এদিকে শোনো লক্ষ্মী, শোনো আমার। দেখো তুমি যেটা করছো না, তাতে তোমাদের সম্পর্কটাকে একটা সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ। এরকম করো না প্লিজ, কিছু মনে করো না পিসিমণি। তুমি বলো তো আমার জায়গায় থাকলে কি করতে? সত্যিটা থেকে মুখ ফিরিয়ে নিতে, নাকি সত্যিটা সামনে আসার জন্য অপেক্ষা করতে, নাকি সত্যিটাকে মেনে নিয়ে সেটাকে এড়িয়ে গিয়ে ভালো থাকার চেষ্টা করতে? বলো। আমি আমার ভালোবাসার ওপর ভরসা রাখতাম বৌরানী, চাইলেও সেটা সবসময় সম্ভব হয় না পিসিমণি। কনক, আমার একটা কথা শোনো তুমি। দেখো মা, একটা অভিযোগ যখন উঠেছে এবং সেটা এত বড় একটা অভিযোগ, তখন তার তো একটা সত্য মিথ্যে যাচাইয়ের ব্যাপার আছে নাকি? আর সেখানে দাঁড়িয়ে তুমি বলছো যে তুমি মুক্তি চাও, কেন? এটা আমি কোনো সংশয় নিয়ে সংসার করতে পারবো না বাবা। কনক, এখন তুই এসব কি বলছিস রে মামা? তুই সংসার করতে চাস না, এসব কথার মানেটা কি? পাচ্ছ না গো, মুখটা নিজের বিয়ে ভাঙতে চাইছে। এসব কি হচ্ছেটা কি? ইন্দিরা, তুমি কিছু বলবে না? চোখের সামনে এরকম একটা অনর্থ ঘটে যাচ্ছে, তুমি এখনো চুপ করে থাকবে? চুপ করে থাকার কারণটা তো ইন্দু স্পষ্ট করেই বলে দিয়েছে। এত দোটানা, এত সংশয় শুধুমাত্র কনক এসে কথাগুলো বলেছে বলেই। তোমরা সবাই হয়তো ভাবছো এ কেমন মেয়ে যে নিজে হাতে নিজের কপাল জ্বালাচ্ছে, কিন্তু আমি কি করতাম বলো? এরকম একটা কথা জানার পর চুপ করে থাকতাম? যেভাবে ওদের সম্পর্কটা সবার সামনে এসেছে তারপরে সবকিছু মেনে নিয়ে মুখ বুজে থাকা সম্ভব? কনক, তুই কাকে অবিশ্বাস করছিস? যার পায়ে তুই নিজেকে শোভা দিয়েছিস তাকে। আমি ওকে ভালোবাসি মামা, তাই বলে অন্ধ হয়ে যাইনি আমি। আরে তার প্রতি বিশ্বাস হারানো পাপ, প্রতি পরমেশ্বর। হ্যাঁ মামা, আমিও তাই জানতাম, কিন্তু যে ঘটনার সঙ্গে আমার স্বামীর নাম জড়িয়েছে তারপরেও কি তাকে পরমেশ্বর ভাবা সম্ভব? সবাই বলছে মা তুমি কেন কিছু বলছো না, কিন্তু আমি বলছি রাঙামা, বড়মা, তোমরা কেউ কেন কিছু বলছো না? তোমরা সবাই কেন চুপ করে রয়েছো? যেখানে প্রমাণ হিসেবে কিছু জিনিস রয়েছে, সেই সব প্রমাণ আমাদের কাছে মিথ্যে বলে মনে হয়, তাই এই নিয়ে কোনো আলোচনা করা নিষ্প্রয়োজন। যদি সেটা সত্যি হয় রাঙামা, সত্যিটা বিচার না করে কেন সিদ্ধান্ত নিচ্ছ?
তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি চাইছো দাদাভাই দোষী প্রমাণ হোক। আমি শুধু চাই সত্যিটা সামনে আসুক। তুমি তো সবসময় নিরপেক্ষ বিচার করো। তুমি বলো না আমি কি করব? ভাবতে গেলে হয়তো আমি নিজেই বিশ্বাস করতে পারবো না, কিন্তু আমার বিবেক তো। তখন থেকে শুনে যাচ্ছি তোমার বিবেকেই বলছে, তোমার বিবেক ওই বলছে। একদম এসব বন্ধ করো। ছাড়ো আমাকে। শোবে না আমার। বিয়ের পর থেকে আজ অব্দি আমি একটা দুঃশব্দ করিনি, তার মানে আমার কষ্ট হয়নি? কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, দুঃখ হয়েছে, সব হয়েছে। সব আমি মুখ বুঝে সহ্য করেছি। আর সবকিছু যেন তোমাকে বিশ্বাস করেছি, ভালোবেসে গেছি, ভরসা করেছি। কিন্তু আজ কিসের অভাব তোমার কনক? সব তো আছে তোমার কাছে। সার্থকী তো ভরিয়ে দিয়েছে তোমায়। একদিন যতটা অসম্মান অপমান করেছিল আমায়, তার থেকে 1000 গুণ ভালোবাসা ফিরিয়ে দিয়েছে আমাকে। কিন্তু কি লাভ হলো বলো তো? কিছু তো সহ্য হলো না আমার। সেটা হলো না তোমার নিজের দোষে। কেন অহৈতুক একটা ছোট্ট ব্যাপারকে এভাবে নিয়ে তুমি জলটা খোলা করছো? গৌরানী, গৌরানী তুমি এখন নিজের মধ্যে নেই। আমি বারবার বলছি মাথা ঠান্ডা করো। একটা মারাত্মক ভুল বোঝাবুঝি হচ্ছে, এভাবে এটা সলভ করা যাবে না। এমনিতেও হবে না, কারণ আমার মনে হয় আমার ভাগ্যে সুখ হয় না। শোন মা, দেখ চাঁদেরও তো কলঙ্ক থাকে, তাতে কি তার কোনো মাহাত্ম্য কমে? মা বল তুই। তার মানে তুমি বলছো মামা অন্যায় হলে সেটা মেনে নিতে হবে? তুই একটু বোঝার চেষ্টা করে। তুমি আমাকে বলো মামা, এই কলঙ্কটা যদি আমার হতো তাহলে এত সহজে সবাই মেনে নিতে বলতো এটা? আর কথাটা মাহাত্ম্য কমার নয়, কথাটা ন্যায় অন্যায়ের। আমি এই জন্য এটার বিচার করতে চাইছি, কারণ আমি চাই না আমার স্বামী আমার পরিবারের দিকে কেউ আঙুল তুলুক। এই বাচ্চাটা দীর্ঘশ্বাস আমার সইবে না মামা। হয়তো সেই কারণেই ভগবান আমায় সন্তান দিচ্ছেন না। দাঁড়াও। কেউ যেতে বলেছে তোমাকে এখান থেকে? ম্যাডাম আমি আর বেশিক্ষণ এখানে থাকলে ব্যাপারটা তো আরো খারাপ দিকে যাবে। যা খারাপ দিকে গেছে তা যথেষ্ট। এখন এটা যদি সত্যি হয় তাহলে এসো এখানে, এসো। সার্থকী তুমিও এসো। ছোট মা, আমি তোমায় ডেকেছি আমি এখানে। তুমি কি এখন কনকের মতো আমাকে ছুঁয়ে বলো, তিস্তা যে কথাগুলো বলছে সেসবের সঙ্গে তুমি কখনো যুক্ত ছিলে না। ছোট মা, এসব তুমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। সেরকম কোনো ইন্টিমেসি হয়নি, কিন্তু সেদিন এতটাই ড্রাঙ্ক ছিলাম যে আর কিছু তো আমার মনে পড়ছে না। কিন্তু সেটাই বা ছোট মাকে কি করে আমি একটা সামান্য কথার উত্তর দিতে এত সময় লাগছে সার্থকী? যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। বলো তিস্তা যে কথাগুলো বলছে সেগুলো মিথ্যে। চ্যালেঞ্জ করো এই ডকুমেন্টগুলোকে, চ্যালেঞ্জ করো এই ডিএনএ রিপোর্টকে। ওগুলোকে চ্যালেঞ্জ করার কি আছে?
পাত্তা না দিলেই হলো। সেটাই আমি আমাকে ছুঁয়ে বলতে বলছি। যা কিছু ঘটেছে, যেটুকু সত্যি সেটুকু ছোট মাকে বলতে আমি পারি, কিন্তু সবার সামনে এসব কি করে আমি? আমরা সবাই তোমার কথা শুনতে চাই। তোমার কি সত্যি বলার মতো কিছু নেই? আমি প্রশ্ন তুলেছি বলে ভুল বুঝো না, তোমার উত্তরটা এখন খুব জরুরি। আমি এত কথা কেন বলেছি জানো? কারণ আমি চেয়েছি তুমি প্রমাণ করো সব মিথ্যে। তোমাকে ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না, আমার বিশ্বাস করো।